প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি 9, 10 এবং 11 অর্থাৎ মার্চ মাসের এই 3 দিন এস নামের ব্যক্তিদের জন্য বিশেষ কিছু সতর্ক বার্তা নিয়ে চলে এসেছি। তাই বন্ধুগণ, আপনাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাব। তার আগে আপনি এস নামের ব্যক্তি হয়ে থাকলে ভিডিওটির শুরুতে লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন দর্শকবৃন্দ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, 2026 সালের মার্চ মাসের 9, 10 এবং 11 তারিখ এই 3 দিন এস নামের ব্যক্তিদের জীবনে কিছু বিশেষ সতর্কবার্তা এবং গভীর জীবনের শিক্ষা নিয়ে আসতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের নামের প্রথম অক্ষর অনেক সময় তার মানসিক শান্তি, সিদ্ধান্ত নেওয়ার ধরন এবং জীবনের ঘটনাগুলোর ওপর সূক্ষ্ম প্রভাব ফেলে। এস অক্ষরটি সাধারণত দৃঢ়তা, নেতৃত্ব, সংবেদনশীলতা এবং গভীর চিন্তার প্রতীক। এই অক্ষরের মানুষেরা সাধারণত নিজের মতামতে অটল থাকে এবং জীবনে কিছু লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালিয়ে থাকে। তবে কখনো কখনো অতিরিক্ত আবেগ, রাগ কিংবা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া তাদের সমস্যায় ফেলতে পারে। বন্ধুগণ, মার্চ মাসের এই 3 দিন এস নামের ব্যক্তিদের জন্য এমন এক সময় যখন জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকা জরুরি। কারণ এই সময়ে কিছু পরিস্থিতি এমন হতে পারে যা প্রথমে খুব সাধারণ মনে হলেও পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আগে থেকে সতর্ক থাকলে অনেক ঝামেলা এড়িয়ে যাওয়া সম্ভব। প্রথমেই বলা যাক মানসিক অবস্থা এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয় নিয়ে। মার্চের 9 তারিখ থেকে আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে। অনেক সময় মনে হতে পারে যে আপনার আশেপাশের মানুষেরা আপনাকে ঠিক মতো বুঝতে পারছে না। এই ধরনের অনুভূতি থেকে হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। কিন্তু এই সময়ের সবচেয়ে বড় সতর্কবার্তা হচ্ছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। বিশেষ করে কাজের জায়গা, ব্যবসা বা অর্থনৈতিক বিষয় নিয়ে হঠাৎ কোনো পরিবর্তন করার চিন্তা এলে সেটাকে কয়েকদিন সময় দিয়ে ভাবা ভালো। কারণ এই সময়ে আবেগের প্রভাব বেশি থাকবে, ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে। এই সময়ে অর্থনৈতিক দিক থেকেও কিছুটা সতর্কতা দরকার। অনেক এস নামের মানুষদের কাছে হঠাৎ কোনো প্রস্তাব আসতে পারে, যেমন নতুন কোনো বিনিয়োগের সুযোগ, ব্যবসার পরিকল্পনা বা কারোর সঙ্গে যৌথভাবে কোনো কাজ শুরু করার কথা। প্রথমে এই প্রস্তাবগুলো খুবই লাভজনক মনে হতে পারে, কিন্তু গভীরভাবে না ভেবে যদি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পরে আর্থিক সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে। তাই এই 3 দিনের মধ্যে বড় অঙ্কের টাকা বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়ার আগে বারবার চিন্তা করা দরকার। এমনকি খুব কাছের মানুষের ক্ষেত্রেও অর্থনৈতিক লেনদেনে সতর্ক থাকা ভালো। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিছু সাবধানতা প্রয়োজন। এই সময়ে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। এস নামের মানুষেরা সাধারণত নিজের কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন, কিন্তু কখনো কখনো সেই স্পষ্টতা অন্যদের কাছে কঠোর মনে হতে পারে। ফলে অপ্রয়োজনীয় তর্ক বা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। তাই এই 3 দিন একটু ধৈর্য ধরে কথা বলা এবং অন্যের কথা মন দিয়ে শোনা খুবই জরুরি। মনে রাখতে হবে, অনেক সময় চুপ থাকা বা পরিস্থিতিকে শান্তভাবে সামলানোই বড় সমস্যাকে এড়িয়ে যায়। বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও সতর্ক থাকার দরকার। এই সময়ে কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির কাছ থেকে এমন কিছু কথা শুনতে পারেন যা আপনার মনে কষ্ট দিতে পারে। আবার কেউ কেউ আপনার বিশ্বাসের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।
তাই এই কয়েকদিন নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা গোপন বিষয় খুব সহজে কাউকে না বলাই ভালো, কারণ সব মানুষ আপনার মঙ্গল চায় না, এটা মনে রাখা খুবই জরুরি। বন্ধুগণ, মার্চ মাসের 10 তারিখে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। এই দিনটিতে অনেক এস নামের মানুষ অনুভব করতে পারেন যে কাজের চাপ, দায়িত্ব বা পারিবারিক সমস্যার কারণে মাথার ভেতর অনেক চিন্তা ঘুরছে। এই অবস্থায় রাগ বা হতাশা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দিন নিজের মনকে শান্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় কিছু সময় একা থাকা, প্রার্থনা করা বা ধ্যান করার মাধ্যমে মনকে স্থির রাখার চেষ্টা করুন। এতে অনেক অপ্রয়োজনীয় সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। স্বাস্থ্য সম্পর্কেও কিছুটা সতর্কবার্তা রয়েছে। এই 3 দিনে বিশেষ করে মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুমের সমস্যার মতো বিষয় দেখা দিতে পারে। অনেক সময় অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ শরীরের ওপর প্রভাব ফেলে। তাই নিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং শরীরকে বিশ্রাম দেওয়া খুবই দরকার। বিশেষ করে যারা দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ইউজ করেন, তাদের চোখ এবং মাথার দিকে একটু বেশি খেয়াল রাখা দরকার। মার্চের 11 তারিখে কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, সহকর্মীর সঙ্গে মতবিরোধ বা বসের কাছ থেকে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার মতো ঘটনা ঘটবে। এই সময়ে নিজের ধৈর্য এবং বুদ্ধিমত্তা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তর্কে জড়িয়ে পড়ার বদলে পরিস্থিতিকে বুঝে শান্তভাবে কাজ করা ভালো ফল দেবে। মনে রাখতে হবে, কখনো কখনো সাময়িকভাবে চুপ থাকা ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করে। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা সতর্কতার দরকার রয়েছে। বন্ধুগণ, যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে এই সময়ে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। হয়তো কোনো কথা ঠিকভাবে না বোঝার কারণে মন খারাপ বা দূরত্ব তৈরি হতে পারে। তাই এই সময় সম্পর্কের মধ্যে খোলামেলা কথা বলা খুবই জরুরি। অহংকার বা জেদ যদি বাড়তে দেওয়া যায়, তাহলে ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে। এই 3 দিনে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। এস নামের মানুষেরা সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকেন। অনেক সময় নিজের অনুভূতি খুব গভীরভাবে প্রকাশ করেন, কিন্তু এই সময়ে যদি আবেগের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতে একটু সময় নিয়ে ভাবা এবং তারপর প্রতিক্রিয়া দেখানো উচিত। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই সময়টি এমন এক সময় যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। অনেক সময় জীবনের ছোট ছোট বাধা আমাদের বড় শিক্ষা দিয়ে থাকে। এস নামের ব্যক্তিদের জন্য মার্চের 9, 10 এবং 11 এই 3 দিন ঠিক তেমনই একটি সময় হতে পারে যেখানে কিছু চ্যালেঞ্জ থাকলেও সেই চ্যালেঞ্জের মধ্যে ভবিষ্যতের উন্নতির পথ লুকিয়ে থাকে। এই সময় যদি কেউ নিজের আধ্যাত্মিক শক্তির ওপর ভরসা রাখেন, তাহলে অনেক নেতিবাচক পরিস্থিতি সহজে সামলানো যাবে। প্রতিদিন সকালে কিছুক্ষণ প্রার্থনা করা, নিজের মনের ভেতর ইতিবাচক চিন্তা রাখা, অন্যের জন্য ভালো কামনা করা এবং এই বিষয়গুলি জীবনে অনেক শান্তি এনে দেবে। বন্ধুগণ, অবশেষে বলি, মার্চ মাসের এই 3 দিন এস নামের ব্যক্তিদের জন্য সম্পূর্ণ খারাপ নয়, কিন্তু কিছু কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। তাড়াহুড়ো সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় তর্ক, অযথা অর্থ ব্যয় এবং অতিরিক্ত মানসিক চাপ, এই 4টি বিষয় যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে এই সময়টিকে খুব সহজেই পার করা সম্ভব। এই সময়ের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও শক্তিশালী এবং পরিণত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে। জীবনের পথে প্রতিটি দিন আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। মাসের 9, 10, 11 এই 3 দিন এস নামের মানুষদের জীবনে এমন কিছু মুহূর্ত নিয়ে আসতে পারে যা প্রথমে কঠিন মনে হলেও পরে বুঝতে পারবেন এই সময়ই আপনাকে আরও সচেতন, আরও শক্ত এবং আরও অভিজ্ঞ করে তুলেছে। তাই ভয় না পেয়ে ধৈর্য, সতর্কতা এবং ইতিবাচক চিন্তায় নিয়ে এই সময়কে গ্রহণ করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো।
উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়।